আচ্ছা, তাইলে এখানে আমার দুইটা কারণ, হাইপোনেট্রিয়াম, হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম যখন কমে যাব, হাইড্রোজেন পটাশিয়াম এটা, তাহলে পটাশিয়াম স্পেসের মধ্যে কমে গেল, তাহলে আমার পটাশিয়াম মুভ করলো আর H+ ঢুকলো। H+ যত বেশি ঢুকবো অ্যাসিডোসিস ডেভেলপ করবো। অ্যাসিডোসিস যখন ডেভেলপ করবো মানে অ্যাসিডোসিস পিএইচটা কমবো, তখন গ্লুটামিন সিনথেজ এনজাইমের মাধ্যমে আমি গ্লুটামেট প্লাস অ্যামোনিয়া এই দুইটা পাইব। তাহলে অ্যামোনিয়া আমার এখান থেকে অ্যামোনিয়াটা কিন্তু অ্যাবজর্বড হয়ে যাব। তাহলে আমার অ্যামোনিয়া খারাপ, আমি অ্যামোনিয়া প্রডিউস করলাম, গেল এটা। তারপরে লেগে তোমার এখানে জিআইএস বুঝতে সোডিয়াম পটাশিয়াম তাইলে এখানে কী হইব, এখানে পটাশিয়ামটা খেতে হইব, পটাশিয়াম ব্যাগ অফ পটাশিয়াম, যেহেতু মানে স্পেসের মধ্যে পটাশিয়াম কম, ব্লাডের মধ্যে কম, তাই সব পটাশিয়াম সাধারণত আমার নেগেটিভ পটেনশিয়াল থাকে, রেস্টিং মোমেন্ট নেগেটিভ না, নেগেটিভ, এখানেও নেগেটিভ, কারণ পটাশিয়াম 3টা সোডিয়াম বাইরে 2টা পটাশিয়াম ভিতরে, আর তার কম পটাশিয়াম হলে নেগেটিভ, একটা পজিটিভ কম নেগেটিভ, এইরকম যদি নেগেটিভ হয় আর আমি যদি বেশি বেশি পটাশিয়াম বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে যদি আমি ফাটাই, কজ আমার বাইরে পটাশিয়াম কম, আমার বেশি ফাটাইতে হইব, এর জন্য তাহলে আমার এখানে বেশি বেশি নেগেটিভ হইব, বেশি বেশি যখন নেগেটিভ হইব তাইলে এই মাসেলগুলো আর কন্ট্রাকশন হতো না, ডিপোলারাইজেশন হইতো না, কারণ অনেক রেস্টিং মেমব্রেন পটাশিয়াম অনেক হাইও আমি তুলে আবার রাখে দিছি, তখন এটারে আমি ডিপোলারাইজ করা যেত না, তাহলে আমার জিআই যে পেরিস্টালসিস যে আছে, কন্ট্রাকশন আছে, এটা আর হইতো না, তাইলে আমার আইলেস মানে এটা যদি আমার নাও হয়, তাইলে এইগুলো যদি আমার না হয়, তাইলে আমার পেরিস্টালসিস না হলে আমার কনস্টিপেশন হয়ে আমার পেটের লোড বাড়াই, আমার অ্যামোনিয়া বাড়াই দেবো, তাহলে হাইপোনেট্রিয়াম হাইপোক্যালেমিয়া আমরা বুঝছি, এটা পটা সিস্টেমে শান্টিং আমরা বুঝছি। একটা হচ্ছে কি তোমার এইটা কিডনি ডিহাইড্রেশন, যখন ডিহাইড্রেশন হইব জিএফআর অনেক কমবো, ডিহাইড্রেশনের কার্ডিয়াক আউটপুট অনেক কমে, জিএফআরটা মানে অনেক কমে, তাইলে লিভার থেকে যে কিছু আমার ইউরিয়া যেগুলো আমি রিলিজ হয়, ইউরিয়াগুলো তো আমার এদিকে এক্সিড করতো না, এখন কমে যাব, এই ইউরিয়া থেকে আমি কিতা পাইমু, ইউরেমিক এনকেফালোপ্যাথি পাইমু, ইউরেমিক এনকেফালোপ্যাথি, ইউরেমিক পেরিকার্ডাইটিস এগুলো পাইমু, তাহলে আমার ডিহাইড্রেশনটা আমার লেখা। আর কিছু ড্রাগ আছে যেগুলো সেডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট, যেগুলো লিভার মেটাবলাইজ করতে হবে না, হাফ লাইফ বাড়ায় দেয়, এবং এগুলো এমনি ড্রোজিনেস থাকে এনকেফালোপ্যাথি, আর এটা পেশেন্টের আরও বেশি তুমি সেডেটিভ অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করো, তাহলে আরও বেশি তোমার ড্রোজিনেস বা যে লিভার বালা না, তার কারণে হাফ লাইফ বাড়িয়ে যাব, বেশি বেশি কাজ করবো, আবার সিএনএস ডিপ্রেস করে রাখে দেবো। এটা হচ্ছে আমার ফ্যাক্টরস প্রিসিপিটেটিং কিতা। এখন আমার ম্যানেজমেন্টের মধ্যে আমি যেহেতু এক্সিকিউটিভ ইউজ করলাম, আমার প্রিসিপিটেটিং কজগুলো রিমুভ করতে বলে এক্সিকিউটিভ ইউজ করে আমি সলভ করলাম, আর ভেরিসার ব্লিডিং যাতে না এখান থেকে লাইগেশন করা যায়, আর আমার যাতে ইনফেকশন লাগে হচ্ছে তোমার রিফ্যাক্সিমিন আমি ইউজ করলাম,